সে আমাকে একটি উপদেশ দিল। এটার ইংরেজি 99% শিক্ষার্থীরাই ভুল করে। কি করে? এখানে লিখে দিচ্ছি, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। আপনি কি তাই ভেবেছেন? যদি ভেবে থাকেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য। এই সেন্টেন্সটি হি গেভ মি অ্যান অ্যাডভাইস এটি সম্পূর্ণ একটি ভুল বাক্য। কখনো অ্যান অ্যাডভাইস হয় না। আমরা যারা এটির ইংরেজি এইভাবে করি, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, তারা সম্পূর্ণ ভুল করে, একটি গ্রামাটিক্যাল ভুল। মনে রাখতে হবে, অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর কখনো আনকাউন্টেবল নাউনের আগে এ কিংবা অ্যান আর্টিকেলটি বসে না। কখনো আনকাউন্টেবল নাউনের আগে আনকাউন্টেবল নাউন এর আগে অ্যান অথবা এ, যেটা এ বা অ্যান, এই আর্টিকেলটা কখনো বসে না। তাহলে কি বসবে? শুধু হয় অ্যাডভাইস বসতে পারে, নতুবা এই অ্যানের পরিবর্তে আমরা এখানে বলতে পারি সাম অ্যাডভাইস বলতে পারি, কিছু উপদেশ দিয়েছে। যেহেতু এখানে একটি বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি এ পিস অফ অ্যাডভাইস। এ পিস অফ আমরা ব্যবহার করতে পারি, সাম ব্যবহার করতে পারি, এ পিস অফ ব্যবহার করতে পারি, এ লট অফ ব্যবহার করতে পারি, তারপর এ বিট অফ এই শব্দটাও আমরা ব্যবহার করতে পারি। আবার কখনো কখনো এ লট অফের পরিবর্তে কিন্তু আমরা অনেক সময় মেনি শব্দটা নিয়ে আসি। এই মেনি শব্দটা কিন্তু ব্যবহার হবে না, অর্থাৎ অ্যান্সারটা হবে হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। এখানে এ পিস অফ অ্যাডভাইস শব্দটা যুক্ত হবে। আর যদি বলা হয় সে আমাকে কিছু উপদেশ দিল, তাহলে হবে হি গেভ মি সাম অ্যাডভাইস। আবার বলতে পারি হি গেভ মি এ বিট অফ অ্যাডভাইস। এইরকম আরো অনেক শব্দ আছে যেগুলো আনকাউন্টেবল নাউন, সেগুলো আমি এখানে তুলে ধরছি, যেটি হতে পারে একটি অ্যাডভাইস হতে পারে, নিউজ হতে পারে, কখনো ইনফরমেশন হতে পারে, কখনো হোমওয়ার্ক হতে পারে, কখনো ওয়ার্ক হতে পারে। এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোর আগে কখনো এ কিংবা অ্যান আর্টিকেলতে বসে না। যদি আমরা সেম ভাবে একটি উদাহরণ দিতে পারি, সে আমাকে একটি খবর দিল, তাহলে নিশ্চিত আমরা বলবো না হি গেভ মি আ নিউজ, আমরা বলবো হি গেভ মি আ পিস অফ নিউজ। আবার আমরা যদি বলতে পারি যে সে আমাকে একটি তথ্য দিল, এটাও কিন্তু অনেকে ভুল করবে। হি লিখবে হি গেভ মি অ্যান ইনফরমেশন বলবে না, এটাও ভুল। তখন কি হবে? হি গেভ মি আ পিস অফ ইনফরমেশন, বা হি গেভ মি সাম ইনফরমেশন, বা হি গেভ মি আ বিট অফ ইনফরমেশন। আবার আমরা যদি বলি যে সে আমাকে অনেক উপদেশ দিল, হি গেভ মি মেনি অ্যাডভাইসেস কখনো হবে না, হবে আ লট অফ অ্যাডভাইসেস। তাই এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। এবং অ্যাডভাইস, নিউজ, ইনফরমেশন, হোমওয়ার্ক এবং ওয়ার্ক, এই যে শব্দগুলো রয়েছে, আছে ফার্নিচার, লাগেজ, এই শব্দগুলো কখনোই কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে না। তাই তার আগে কখনো এ কিংবা অ্যান বসবে না। আশা করি আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে এবং একটা এরর কারেকশন বা কমন মিস্টেক যেটা প্রায় সবার হতো, সেটা শুধরে গেছে। তার আগে আরেকটি বাক্য দিচ্ছি, এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সে আমাকে একটি
হোমওয়ার্ক দিল, অর্থাৎ বাড়ির কাজ, হোমওয়ার্ক দিল, এটির ইংরেজি কি হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।